আগামী দিনগুলোতে রাজনীতির মাঠে বিএনপির অবস্থা কেমন ও করণীয় কি হবে এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে লন্ডন থেকে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে 2 দফায় ভার্চুয়াল বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সহ 5টি বিষয় সামনে রেখে সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত পৌঁছেছেন বিএনপি নেতারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 2-1 সপ্তাহের মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই ঘোষণা করা হবে কর্মসূচি। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এতে দিক নির্দেশনা দিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশ নেন। বিকেল 5টায় শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে বৈঠকটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন এই বৈঠকে। 2 ঘন্টা ব্যাপী বৈঠক শেষে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভোটাধিকার ফেরানোর দাবিতে এবং ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি, সরকারের সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বাত্মক আন্দোলন শুরুর সিদ্ধান্ত হয়। এরপর রাতে আবার দ্বিতীয় দফা বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা, গণমিছিল, রোডমার্চ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হবে। বিএনপি হাইকমান্ডের এ বৈঠকে সর্বাত্মক আন্দোলন শুরুর দিনক্ষণ ঠিক না হলেও রেল করিডোর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরুর আগেই বিএনপি এর প্রতিবাদে সোচ্চার হতে চায় বলে জানা গেছে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণের সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করছে বিএনপির লিয়াজু কমিটি। শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক হয়েছে দলটির। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। এর আগে 11 জুলাই গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য এনডিএম এবং 12 জুলাই এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি নেতারা। এরই ধারাবাহিকতায় আজ রোববার বিকেল 5টায় 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপি হাইকমান্ডের।